জয় হিন্দ। আজকে আমরা করব রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাথের চ্যাপ্টার লাভ ও ক্ষতি। দেখো, আমরা যদি কোনো একটা জিনিসকে কিনে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে সেই জিনিসটাকে আমরা সবসময় 100 ধরবো। তখন কী বলতো, পার্সেন্টেজ বা শতকরা ইজুগালটা আমরা জানি কি 100, টাকা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। তাহলে এখানে একটা অঙ্কটা কী বলছে যে একজন দোকানদার একটি দ্রব্য 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করলে দোকানদারের কত পার্সেন্ট লাভ হলো। তাহলে দেখো, জিনিসটা করে কিনেছিল কত টাকায়, 100 টাকায়, বিক্রি করেছি কত টাকায়, 120 টাকায়। তাহলে আমাদের এদের পার্থক্য কত হলো, 20। তাহলে দেখো, 100 টাকায় কিনে এনেছিলাম, 20 টাকা লাভ হচ্ছে। দিয়ে আমরা কীভাবে বার করি, 100তে কত, 100তে কত, দেখো 100 কেটে গেল, তাহলে আমাদের মান কত হলো, 20%। তাহলে দেখো, 100কে যদি আমরা জিনিস ধরি যে 100 টাকা জিনিসের দাম, তাহলে 120 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ, তাহলে 100 টাকা থেকে 20 বেশি, তাই এটা 20% অ্যান্সার হবে। দেখো নেক্সট অঙ্ক দেখো, একজন দোকানদার একটি দ্রব্য 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলে দোকানদারের কত পার্সেন্ট ক্ষতি হলো। তাহলে ব্যাপারটা ভালোভাবে বোঝো। দেখো, 100 টাকায় কিনেছিল, বিক্রি কতটা করছে, 80 টাকায়। তাহলে 100 থেকে 80 বিয়োগ করলে নিশ্চয়ই 20। দেখো এবার কি, আমরা আগেই বললাম যে 100 থেকে যদি বাড়ে, যদি বলে লাভ তাহলে যোগ হবে, আর যদি বলে ক্ষতি, কমে বিক্রি করে তাহলে ক্ষতি হবে। তাহলে বিয়োগ করলাম, এটা কত হলো, 20। তাহলে এবার দেখো, সেই 100 টাকায় 20, 100তে কত, তাহলে 100 কেটে গেল, কত হলো, 20% ক্ষতি। আর তোমরা মুখে মুখে করতে পারো কি, 100 টাকায় কিনে 80 টাকায় বিক্রি করলে মানে 20 টাকা ক্ষতি, তাহলে 100তে 20 মানে 20%। তখন আমাদের মোট পার্সেন্টেজ কত, 100। একজন দোকানদার একটি দ্রব্য 200 টাকায় কিনে 240 টাকায় বিক্রি করলো, তাহলে কত টাকায় কিনেছিল, 200 টাকায় কিনেছিল, দিয়ে 240 টাকায় বিক্রি করেছে। দেখো 200 টাকায় কিনে 240 টাকায় বিক্রি করেছে, তাহলে বিয়োগ করলে কত, 40। তাহলে এটা তো 200 টাকা জন্যই লাভ হলো না, আমার টাকা তো মোটে 200 ছিল, 200-র উপরে 40 লাভ। 100তে কত, এটা কেটে দিলাম, 100 দুগুণে 200, তাহলে 20 দুগুণে 40, তাহলে আমাদের কত অ্যান্সার হয়ে গেল, 20%। এবার দেখো, আমার একটা কথা ভালোভাবে শোনো। দেখো 200 টাকার জিনিস 240 টাকায় বিক্রি করলাম, তাহলে আমরা মুখে মুখে অঙ্কটা কীভাবে করবো, 200 টাকার জিনিসটা 240 টাকায় বিক্রি করলাম, মানে আমাদের 40 টাকা লাভ হলো। তাহলে 40 টাকায় 200 টাকায় 40 টাকা মানে কি, দেখো 200 টাকার 10%, 200 টাকার 10% আমরা কী করে বার করবো, 200 টাকার 10% মানে একটা জিরো কেটে দিলে এটা 10%। তার কারণ দেখো 100 ইজুগাল টু 200, মানে জিরো কেটে দিলে এটা 10% হয়ে গেল। তাহলে 10%-এর মান 20 হলে, ঠিক আছে, 20%-এর মান নিশ্চয়ই 40, তার জন্য এটা 20% অ্যান্সার। দেখো, একজন দোকানদার একটি দ্রব্য 200 টাকায় কিনে 160 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হলো। তাহলে দেখো 200 টাকায় কিনেছিল, দিয়ে 160 টাকায় বিক্রি করছে, তাহলে 200 টাকায় কিনে 160 টাকায় বিক্রি করলে আমাদের কত ক্ষতি হলো, 40 টাকা। কিন্তু ব্যাপারটা বোঝো, 200 টাকায় কিন্তু কিনেছিলাম আমি, কত টাকায়, 200 টাকায়, ওকে বিক্রি করছি কততে, 160-এ, তাহলে ওদের পার্থক্য কত, 40। তাহলে 100তে কত, তাই তো। তাহলে দেখো, দুটো জিরো কেটে দিলাম, একটা 2 পড়ে থাকলো, 2 দুগুণে 4, জিরো বসে গেল, 20% অ্যান্সার। আবার তুমি মুখে মুখে কীভাবে করতে পারো, 200 টাকা একটি দ্রব্য কিনে 160 টাকায় বিক্রি, মানে 200 থেকে 160 বিয়োগ করলে 40, তাহলে 200 টাকার 40% কত, দেখো 200কে 100 দিয়ে কাটবো, তাহলে ওটা হলো 2, তাহলে 20 দুগুণে 40। একজন দোকানদার একটি দ্রব্য 1000 টাকায় কিনে 1600 টাকায় বিক্রি করলে দোকানদারের কত পার্সেন্ট লাভ হলো। তাহলে দেখো, 1600 টাকায় বিক্রি করছে, কিনেছে কত টাকায়, কিনেছে 1000 টাকায়, তাহলে এদের পার্থক্য কত, 600 টাকা, ঠিক তাই নয়। তাহলে দেখো, 100 টাকায় 1000 টাকায় কিনে 600 টাকা বেশি লাভ করছে, তাহলে পার্সেন্টেজ করার জন্য আমরা 100 করব, দুটো জিরো কেটে গেল, তাহলে কী হলো, 10, 6 10-এ 60, আর এই জিরোটা বসে গেল, তাহলে কত হলো, 60%। আবার তোমরা যদি দেখো 1000 টাকা থেকে 1600 টাকা বেড়েছে, মানে 600 টাকা বেড়েছে, 1000 টাকা যদি 100% হয়, মানে 100 × 10 1000, তাহলে 10 10 100, তাহলে 6 10-এ 60, এইভাবেও মুখে মুখে করতে পারো।
একজন দোকানদার একটি দ্রব্য 1000 টাকায় কিনে প্রথমে 20% লাভে, তারপরে 20% লাভে বিক্রি করলে দোকানদার মোট কত টাকায় দ্রব্যটি বিক্রি করবে। তাহলে দেখো 1000 টাকায় কিনেছে ইন্টু 20% লাভ মানে 100 সঙ্গে নিশ্চয়ই যোগ হবে, তাহলে 120 বাই 100 ইন্টু আবার 20% লাভে মানে 120 বাই 100, 0 0 দুটো জিরো কেটে দিলাম, এই জিরো কেটে দিলাম, দেখো এই জিরো আর এই জিরো কেটে দিলাম, তাহলে দেখো 12 12 144 ইন্টু 10। এবার দেখো ইন্টু 10 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে হলে তারপরে জিরো বসিয়ে দিলেই হবে, তাহলে এটা অ্যান্সার বেরোলো। কিন্তু আমি এটা যদি মুখে মুখে করি কীভাবে করব, দেখো আমরা কি করি যে 20%, এই 20%কে কীভাবে লিখতে পারি 20 বাই 100 লিখতে পারি না, তাহলে এটা জিরো কেটে গেল, তাহলে দেখো 10 টাকা আর 2 টাকা পড়ে রইলো 12 টাকা, 12 স্কোয়ার কত গো 144, তাহলে তারপর একটা জিরো বসিয়ে দাও, দেখো অ্যান্সার। ঠিক আছে, তাহলে 20 টাকা 2 ধরে নেবে। এটা কারণ যদি 30% থাকতো তাহলে কি করতাম, 30% থাকলে 30 বাই 100 করতাম, তাই তো। তা 30 বাই 100 করলে কী হতো, এই জিরো কেটে যেত, 3 টাকা আর 10 টাকা কত 13 টাকা, 13-এর মান কত 169, আর জিরো বসিয়ে দিতাম, 1690 আমাদের অ্যান্সার হয়ে যেত। এবার দেখো একজন দোকানদার একটি জিনিসকে 1000 টাকায় কিনে প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করলো, তারপর 20% ক্ষতিতে বিক্রি করলো। দোকানদার দ্রব্যটি কত টাকায় বিক্রি করে, তাহলে দেখো 1000 টাকায় কিনেছিল, ঠিক আছে, 20% ক্ষতিতে মানে 80 বাই 100 ইন্টু 20% ক্ষতিতে 80 বাই 100, তাহলে দেখো এই জিরো কেটে গেল, এই জিরো কেটে গেল, তাহলে দেখো এই জিরো আর এই জিরো কেটে গেল। একটা কথা ভালোভাবে দেখো, 8 8 64 ইন্টু 10 মানে কি, এটা আমার 64 ইন্টু 10 মানে 640 অ্যান্সার হয়ে গেল। কিন্তু এটা যদি আমি করতাম কীভাবে করতাম, দেখো 20% বাই 100, এই জিরো কেটে গেল। এবার দেখো ক্ষতি মানে 10 থেকে 2 বিয়োগ করলে কত গো 8, 8 স্কোয়ার কত গো 64, জিরো বসিয়ে দিলাম, অ্যান্সার হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট। ঠিক আছে, এখানে যদি 30% থাকতো কীভাবে করতাম, তাহলে দেখো 30 বাই 100, জিরো কেটে গেল, তাহলে ক্ষতি মানে বিয়োগ, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7, 7 স্কোয়ার কত 49, জিরো বসিয়ে দিলাম, 490 অ্যান্সার। ঠিক আছে, একজন দোকানদার একটি দ্রব্য 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হয়। দেখো আমরা টাকাটাকে 100 ধরতে পারি, 20% ক্ষতি মানে আমরা এটাকে বিয়োগ করতে পারি। ঠিক আছে, আবার 20% লাভে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে বলেছে, তাহলে দেখো 100-র সঙ্গে ওই পরের 20 টাকা যোগ করতে হবে। এবার ব্যাপারটা বোঝো, 100 থেকে 20 বিয়োগ করলে নিশ্চয়ই এটা 80 হবে, ঠিক বলছি। তারপরে 100-র সঙ্গে 20 যোগ করলে নিশ্চয়ই এটা 120 হবে। জিরো কাটতে পারি, তাহলে দেখো এটা 8 টাকা আর এটা 12 টাকা। দেখো 8 মানে কত বলেছে গো ক্ষতিতে বিক্রি করে 80 টাকা, তাহলে 8-এর 10 গুণ এটা, তাহলে 12-র 10 গুণ কত 120 টাকা। এইভাবে বের করবে, ক্ষতি বললে বিয়োগ করবে, লাভ বললে যোগ করবে। ঠিক আছে, একজন দোকানদার 240 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, দ্রব্যটির দাম কত। দেখো $240 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে একটা কথা বোঝো, 100 থেকে 20% ক্ষতি বলে আছে মানে বিয়োগ করবো না, 100 থেকে 20 বিয়োগ করলে কত হয় আমাদের 80, তাহলে 80 240-এর কত গুণ, তাহলে 240 বাই 80 করবো, জিরো কেটে গেল, 3 8 24, 3 গুণ, তাহলে আমাদের মোট পার্সেন্টেজ কত গো 100, মানে এটাকে যদি গুণ করি তাহলে এর মান কত হবে 300। তাহলে দেখো দ্রব্যটির দাম কত 300 টাকা। একজন দোকানদার একটি দ্রব্য 240 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, তাহলে দেখো 240 টাকায় বিক্রি করছে, 20% ক্ষতি হচ্ছে, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে দেখো 20% ক্ষতি মানে 100 মাইনাস 20 বাই 100 প্লাস 20 করতে পারি আমরা, তাহলে 100 মাইনাস 20 ইকুয়াল টু কত, 100 থেকে 20 বিয়োগ করলে 80, আর 100-র সঙ্গে 20 যোগ করলে কত
120, 0 0 কেটে দিলাম। এবার দেখো আমরা 8 টাকার মানটা কত পেলাম গো, 240। 8 টাকার মান 240 পেলাম, 240। তাহলে দেখো 3 8 কত হলো, 24, আর 0টা বসে গেল মানে 30। তাহলে এবার একটা ভালো করে বলো, 3 12 36, আর 0টা বসে গেল মানে কি 360 টাকা আমাদের অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, তোমরা এটা মুখে মুখে করতে পারো। কীভাবে করবে, 20% ক্ষতি মানে 100 - 20 = 80। তাহলে 80কে 240 দিয়ে ভাগ করবো, মানে 0 0 কেটে গেল, 3 8 24, মানে এটা 3 টাকা। তাহলে 100কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 300। 20% লাভ মানে কি 300 - 20% 60 টাকা, মোটে হয়ে গেল 360 টাকা। দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:23। দেখো ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:23। তাহলে যদি কিনেছিলে 20 টাকায়, বিক্রি করছো 23 টাকায়, ঠিক আছে, কিনেছিলে 20 টাকায়, বিক্রি করছো 23 টাকায়, মানে 3 টাকা লাভ। 20 থেকে 23 বিয়োগ করলে তাহলে 100 টাকায় লাভ কত, 100 টাকায় লাভ কত। দেখো 0 0 কেটে দেবো আমরা, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, আর 3 5 15। তাহলে 15% আমাদের অ্যান্সার। আবার যদি তুমি মুখে মুখে কীভাবে করবে, 20কে 100 দিয়ে তুলনা করবে, 5 20 100, 20 থেকে 23 কত বেশি, 3 বেশি, তাহলে 3 5 15। দেখো 500 টাকায় একটি দোকানদার একটি জিনিস কিনে এনে প্রথমে 20%, তারপরে 25% ছাড় দেন। তাহলে কত টাকায় জিনিসটা কিনে আনেন তিনি, 500 টাকায়, তাহলে 500 টাকায় তিনি জিনিসটি কিনে এনেছিলেন, 500 টাকায় জিনিসটি কিনে আনেন, 500, তারপরে 20% ছাড়, তার মানে কি 80/100 ইন্টু 25% ছাড়, মানে 100 থেকে 25 বিয়োগ করলে 75/100। ঠিক আছে, তাহলে এটা 0 0 কেটে দেবো, এখানে 0 0 কেটে দেবো, এখানে একটা 0, এখানে একটা 0 কেটে দেবো, 5 দুগুণে 10 এখানে কেটে দেবো, 2 দুগুণে 4। ঠিক আছে, 2 দুগুণে 4। তাহলে আমাদের উপরে কি কি থাকলো, 2 আর 75। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 150। তাহলে 500 থেকে 150 বিয়োগ করলে আমরা কত পাবো, 350, 350। কিন্তু এইভাবে প্রসেস করলে পরপর ছাড়ের অ্যান্সার বেরোবে না। তাহলে কীভাবে আমাদেরকে করতে হবে, দেখো 500 টাকা আমার প্রথমে ছিল, তাহলে 500 টাকার 20% বার করতে হবে আমাদেরকে। তাহলে দেখো 500 টাকার 20% কত, 500 টাকার 20% মানে 500 ইন্টু 20/100, এই দুটো 0 এই দুটো 0 কেটে গেল, তাহলে 5 20 100 টাকা। তাহলে দেখো 500 থেকে আমাদের 100 বিয়োগ করলে কত হবে, আমাদের টাকা পড়ে থাকলে কত, 400 টাকা। এবার এই 400 টাকার 25% ছাড়। দেখো আমরা একটা জিনিস ভালোভাবে শিখব, 25% মানে 1/4। কী করে এটা, তখন 25/100 যদি আমরা করি 25/100, তাহলে 25 1 25, 4 25 100। তাহলে দেখো 400 টাকার 1/4 কত হবে, 4 100 400 আবার 100, তাহলে 400 থেকে 100 বিয়োগ করলে কত হবে, 300 টাকা। তাহলে এই প্রসেসটা আমাদেরকে করতে হবে। প্রথমে 20% বের করে নিতে হবে 500 টাকার, সেটাকে বিয়োগ করতে হবে, তারপরে 25% বের করে নিতে হবে, সেটাকে বিয়োগ করতে হবে।